যে বুলটা এই বিমে দেখা যাচ্ছে, একটু সামনে দেখাই। এই যে এই টপ রডই একই জায়গায় ল্যাপিং এবং বটম রডও একই জায়গায় ল্যাপিং। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মঞ্জুর রহমান শাকিল। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বিম রড বাইন্ডিং। আমরা কিভাবে বিমের রড বাইন্ডিং চেক করতে পারি সেই বিষয়ে বিস্তর আলোচনার চেষ্টা করব। আশা করি সবাই সাথেই থাকবেন। বিমের রড বাইন্ডিং শেষ হলে বিম ছেড়ে দেওয়ার পূর্বে বিমের রড বাইন্ডিং চেক করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদেরকে বিম ছেড়ে দেওয়ার পূর্বে খুব গুরুত্ব সহকারে চেক দিতে হবে। বিম ছেড়ে দেওয়ার পরে যদি কোনো ধরনের ভুল ত্রুটি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে ভুল ত্রুটি সংশোধন করা খুবই কষ্টসাধ্য। অতএব আমাদেরকে খুব গুরুত্ব সহকারে বিমের রড বাইন্ডিং চেক করে বিম ছাড়তে হবে। বিমের রড বাইন্ডিং চেক করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে আমরা যেই ফ্লোরে কাজ করতেছি সেই ফ্লোরের বিম লেআউট প্ল্যানটা হাতে নিতে হবে। বিম লেআউট প্ল্যান হাতে নেওয়ার পরে আমরা বিমগুলো গ্রিড অনুসারে চেক দিব। ধরুন আমি এই গ্রিডে আছি, আমার এই গ্রিডের নাম হচ্ছে গ্রিড এ। সুতরাং আমি এই গ্রিডে দেখব আমার বিম কি নামকরণ করা হয়েছে। ধরুন আমার এই গ্রিডের নাম হচ্ছে গ্রিড এ। সুতরাং আমাকে দেখতে হবে এই গ্রিড অনুসারে বিমের নামকরণ কি করা হয়েছে। যদি আমি দেখতে পাই যে এই গ্রিডে আমার বিমের নাম করা হয়েছে বিম 1 বা বিম 2, তো সেক্ষেত্রে আমাকে বিম 1-এর ক্রস সেকশন এবং লং সেকশন প্ল্যানে যেতে হবে। ক্রস সেকশন এর মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের বিম 1-এ কয়টা এক্সট্রা টপ, কয়টা এক্সট্রা বটম, কয়টা মেইন ডট দেওয়া আছে তা। এবং লং সেকশনের মাধ্যমে আমরা জানতে পারবো বিমের এক্সট্রা টপ এবং এক্সট্রা বটমের দৈর্ঘ্য, এবং এও জানতে পারবো বিমের কলাম স্ট্রিপে স্টিরাপগুলো কত কি ইঞ্চি কিংবা কত মিলি পরপর দেয়া আছে, এবং এও জানতে পারবো মিডল স্ট্রিপে বিমের স্টিরাপগুলো কত মিলি কিংবা কত ইঞ্চি পরপর দেয়া আছে তা। বিমের দেওয়ার ক্ষেত্রে আমরা খুব গুরুত্ব সহকারে দেখব বিমের এন্ডিং পয়েন্টে, একটু সামনে আসি, বিমের এন্ডিং পয়েন্টে রডে মাটাম দেয়া আছে কিনা। যদি রডে মাটাম দেয়া না থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাটাম দিয়ে নিতে হবে। রডে মাটাম দেওয়ার জন্য রডের মাটামের দৈর্ঘ্য ড্রয়িংয়ের শুরুতে দেয়া থাকে বা ডিজাইনে দেয়া থাকে। যদি না দেয়া থাকে সেক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারিং ফর্মুলা অনুসারে বের করে নিব। আমাদের ইঞ্জিনিয়ারিং ফর্মুলা হচ্ছে 6D। 6 মানে ধ্রুবক, ডি হচ্ছে রডের ডায়া। ধরুন আমার এই মেইন রড হচ্ছে 16 mm, তাহলে 16 × 6 ইকুয়াল 96 মিলিমিটার বা 4 ইঞ্চি, যা আমাদেরকে বাস্তবে আছে কিনা সেই অনুসারে দেখতে হবে। ঠিক এইভাবে আর একটু সামনে নিয়ে আসেন, এইভাবে মাটামগুলো দেওয়া আছে কিনা। যদি রডে মাটাম দেওয়া না থাকে সেক্ষেত্রে ভূমিকম্পের ফলে কলাম থেকে মেইন রডগুলা বিচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকে। অতএব আমাদেরকে খুব গুরুত্ব সহকারে বিমের মাটামগুলো চেক করে নিতে হবে। এরপর হচ্ছে ল্যাপিংয়ের বিষয়। আমরা জানি একটি রডের পূর্ণ দৈর্ঘ্য 39 ফিট 6 ইঞ্চি। যদি রডের দৈর্ঘ্যের চেয়ে ভীম বড় হয় সেক্ষেত্রে আমাদের ভীমের রড ল্যাপ দেওয়ার প্রয়োজন পড়ে। আমাদেরকে রডের ল্যাপগুলো অবশ্যই ডিজাইন অনুসারে দিতে হবে, যা আমরা ড্রয়িংয়ের শুরুতে পাবো যে প্রতিটি আলাদা আলাদা রডের ডায়ার জন্য কত মিলি কিংবা কত ইঞ্চি ল্যাপ দেওয়া আছে সেই অনুসারে আমাদেরকে ল্যাপগুলো দিতে হবে। ল্যাপের দৈর্ঘ্য যদি বা ল্যাপ লেংথ যদি ড্রয়িংয়ে না দেয়া থাকে সেক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারিং ফর্মুলা অনুসারে বের করে নিব। ইঞ্জিনিয়ারিং ফর্মুলা হচ্ছে 60D। 60 ধ্রুবক আর ডি মানে রডের ডায়া। ধরুন আমার রডের ডায়া হচ্ছে 16 mm, তাহলে 16 × 60 ইকুয়াল 960 মিলিমিটার বা 38 ইঞ্চি। এভাবে আমাদেরকে ল্যাপগুলো হিসাব করে নিতে হবে। হিসাব করার পর আমাদেরকে যথাযথভাবে দেখতে হবে রডের ল্যাপিং লেংথ ঠিক আছে কিনা। ঠিক আমরা এইভাবেই চেক করে নিব যে আমাদের ল্যাপিং লেংথগুলো ঠিক আছে কিনা। এই যে আমার এখানে 38 ইঞ্চি ছিল, ঠিক 38 ইঞ্চি আছে 16 মিলির জন্য। রডের ল্যাপিং দেওয়ার ক্ষেত্রে আমরা একটা জিনিস খুব গুরুত্ব সহকারে দেখব, রডে ডপটিং দেওয়া আছে কিনা। একটু সামনে আসি, সামনে দেখান, এইভাবে ডপটিং দেওয়া আছে কিনা। আর যদি ডপটিং দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের রডের অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। অতএব আমাদেরকে খুব গুরুত্ব সহকারে রডের ডপটিং দিতে হবে। ডপটিং দেওয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করব তা হচ্ছে, ধরুন আমার মেইন রডটা হচ্ছে 16 মিলি, 16 মিলি রডের জন্য 16 মিলি আমাকে ডপটিং দিতে হবে। অনেক সময় দেখা যায় আমরা ডপটিং দেওয়ার ক্ষেত্রে 16 মিলি রডের জন্য 30 মিলি কিংবা 25 মিলি বা এর ঊর্ধ্ব ডপটিং দিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের রডের অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। অতএব আমাদেরকে 25 মিলির জন্য 25 মিলি এবং 16 মিলির জন্য 16 মিলি ডপটিং দিতে হবে।
এরপর ল্যাপিং জোন চেনা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি ল্যাপিং জোন না চিনে থাকি সেক্ষেত্রে আমরা ভুল জায়গায় ল্যাপ দিয়ে বসবো। আমরা প্রায় একটা জিনিস ভুল করে থাকি ল্যাপিং দেওয়ার ক্ষেত্রে, তা হচ্ছে বিমের টপ রড আমরা একই জায়গায় ল্যাপ দিয়ে থাকি। যে ভুলটা এই বিমে দেখা যাচ্ছে, একটু সামনে দেখাই, এই যে এই টপ রডই একই জায়গায় ল্যাপিং এবং বটম রডও একই জায়গায় ল্যাপিং। এটা আমাদের চরম ভুল। এই ভুলটা আমরা প্রায় করে থাকি। আমাদেরকে জোন চিনে আলাদা আলাদাভাবে ল্যাপিং দিতে হবে। ল্যাপিং দেওয়ার জন্য আমাদেরকে জানতে হবে কোথায় আমাদের বিমের পজিটিভ মোমেন্ট এবং কোথায় আমাদের বিমের নেগেটিভ মোমেন্ট। অ্যাকচুয়ালি বিমে দুই ধরনের লোড কাজ করে, টেনশন এবং কম্প্রেশন। বিমের নিরপেক্ষ অক্ষ হইতে সর্বোপরি তল পর্যন্ত অংশকে কম্প্রেশন জোন বা চাপ এলাকা বলে এবং বিমের নিরপেক্ষ অক্ষ হইতে সর্বনিম্ন তল পর্যন্ত অংশকে টেনশন জোন বা টান এলাকা বলে। বিমের এই জোনে পজিটিভ মোমেন্ট এবং এই জোনে নেগেটিভ মোমেন্ট। আমাদেরকে জোনগুলো চেনে আমাদেরকে অবশ্যই ল্যাপ দিতে হবে। ল্যাপ দেওয়ার ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব তা হচ্ছে বিমের টপ রডগুলা L/3 অংশের ভিতরে দিব না, যা আমরা নিচে দেব। আমি আবারও বলতেছি, আমরা যখন ল্যাপ দিব, যদি ল্যাপের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা বিমের টপ মেইন রডগুলা যদি ল্যাপের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা মাঝখানে দিব, L/3 অংশে মিডল স্ট্রিপে দিব। কখনোই আমরা L/3 কলাম স্ট্রিপে দিব না। এবং আমাদেরকে বটম লেয়ারের রড, এই বটম লেয়ারের রড অবশ্যই আমরা ল্যাপ দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদেরকে মাঝখানে, এই যে এখানে যে ভুলটা করছে মাঝখানে ল্যাপ দিয়েছে, এই ভুলটা আমরা যেন পরিহার করি। আমরা কখনোই বটম লেয়ারের রড মাঝখানে ল্যাপ দিব না। আমরা অবশ্যই কলাম স্ট্রিপে, মিডল স্ট্রিপের দুই পাশে যে কোনো এক পাশে দিতে পারি। কলামের কাছাকাছি L/3 অংশের যে কোনো এক পাশে আমরা দিতে পারি নিচের লেয়ারের ল্যাপগুলো। টোটাল কথা হচ্ছে আমরা টপ লেয়ারের ল্যাপগুলা কখনোই আমরা L/3 অংশের উপরে দিব না, যা মিডলে দিব। এবং বটম লেয়ারের ল্যাপগুলা আমরা মাঝখানে না দিয়া, L/3 অংশের মিডল স্ট্রিপে না দিয়া, কলাম স্ট্রিপের L/3 অংশের ভিতরে অবশ্যই দিব। আমরা ভীমে স্টিরাপগুলো দেখার ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করব তা হচ্ছে বিমের হুকগুলা ঠিকভাবে আছে কিনা। ধরুন আমাদের ভীমে 3 ইঞ্চি হুক দেওয়া আছে কিনা, ঠিক এইভাবে আমরা মেপে নিব আমাদের ঠিক আছে বিমের হুকগুলা। আর আরেকটা জিনিস, যে জিনিসটা লক্ষ্য করব স্টিরাপগুলো চেক দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তা হচ্ছে বিমের স্টিরাপের হুকগুলো অবশ্যই যেন উপরে থাকে, কোনোভাবেই যেন বিমের হুকগুলা নিচে না থাকে। এবং হুকগুলা দেওয়ার ক্ষেত্রে একটু সামনে আসেন, এবং হুকগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা খুব গুরুত্ব সহকারে দেখব যে হুকগুলা জিগজ্যাগ পদ্ধতিতে দেওয়া আছে কিনা। ঠিক এইভাবে দেখুন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটাই বলে জিগজ্যাগ পদ্ধতিতে। ঠিক এইভাবে জিগজ্যাগ পদ্ধতিতে হুকগুলা দেওয়া আছে কিনা তা আমাদের খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। যে জিনিসটা আমরা আরও ভুল করে থাকি তা হচ্ছে আমরা অনেক সময় স্টেপগুলো বাঁধার সময় দেখা যায় যে সবগুলো অ্যাভারেজে বেঁধে যায়। না, আমরা এই ভুলটা অবশ্যই পরিহার করব। আমাদেরকে স্টেপগুলো বাঁধার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করতে হবে যে সবসময় একটা জিনিস যেটা হয়, যে জিনিসটা সবসময় হয়ে থাকে তা হচ্ছে আমাদের কলাম স্ট্রিপে স্ট্রিপগুলো সবসময় ঘন ঘন দিতে হয় এবং মিডল স্ট্রিপে স্ট্রিপগুলো কলাম স্ট্রিপের চাইতে একটু পাতলা হয়ে থাকে। ধরুন আমার কলাম স্ট্রিপে স্ট্রিপগুলো আছে 4 ইঞ্চি পরপর, তাহলে সেক্ষেত্রে এখানে 5 ইঞ্চি কিংবা 4.5 ইঞ্চি হতে পারে। ডিজাইনে যা দেওয়া থাকে ঠিক ওই অনুসারে আমরা কাজ করব। এরপর আমরা যে জিনিসটা দেখব তা হচ্ছে আমাদের বিম কলাম জাংশন, একে বলে বিম কলাম জাংশন। এই জাংশনে কলামে টাই দেওয়া আছে কিনা তা আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। অনেক সময় মিস্ত্রিরা কি করে, এই টাই দিতে ভুলে যায় বা অনেক সময় দেয়ও না, বা দিলেও দেখা যায় যে এগুলাকে কাটা দিয়ে দেয়। তা দেওয়া না দেওয়া একই কথা। আমাদেরকে অবশ্যই বিম সাজানোর পূর্বেই ঢুকে নিতে হবে। যদি আমরা কলামে টাই না ব্যবহার করি সেক্ষেত্রে এই জোনটা বা এই অংশটা খুবই দুর্বল থাকে, যা দুর্বল থাকার কারণে আমাদের স্ট্রাকচারের জন্য ক্ষতি হয়। অতএব আমাদের খুব গুরুত্ব সহকারে দেখতে হবে যে কলামে টাই ব্যবহার করা হয়েছে কিনা। এবং টাই ব্যবহারের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব তা হচ্ছে এই হুকগুলা যেন একটা এই পাশে একটা ওই পাশে এভাবে ঘুরিয়ে দেওয়া হয়, একই পাশে যেন হুকগুলো না থাকে। এরপর আমরা বিম চেক করার ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করব তা হচ্ছে বিমের মেইন রডগুলা। বিমের এই মেইন রডগুলা কলামের মেইন রডের ভিতর দিয়ে গেছে কিনা। অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা একটা জিনিস ভুল করে, তা হচ্ছে
ভীমের মেইন রড একটা ভিতর দিয়ে নেয়, একটা ভিতর দিয়ে নেয় আর একটা বাইর দিয়ে নেয়। অনেক সময় তারা বলে থাকে যে স্যার আমরা শাটারিং করতে আমাদের সমস্যা হয়, বা বিভিন্ন ধরনের অজুহাত দেখায়, বা দেখাইতেছে অনেক সময় বলে থাকে যে স্যার আমাদের স্টিরাপগুলা সেক্ষেত্রে ফাঁকা থাকে। না, আমাদেরকে অবশ্যই ভীমের মেইন রডগুলা কলামের মেইন রডের ভিতর দিয়ে যেতে হবে। যদি আমাদের ভীমের মেইন রডগুলা কলামের মেইন রডের বাইরে দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ভূমিকম্পের ফলে এই জোনে ভীমের মেইন রডগুলার বিচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকে, যা কলাম থেকে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অতএব আমাদেরকে অবশ্যই কলামের মেইন রডের ভিতর দিয়ে ভীমের মেইন রড, আমি আবারও বলি, কলামের মেইন রডের ভিতর দিয়ে ভীমের মেইন রড সবগুলোই আমাদেরকে ভিতর দিয়ে নিতে হবে, কোনোটাই যেন বাইর দিয়ে না যায়। এরপর আমরা ড্রয়িং অনুসারে ভীমগুলো বুঝে পাওয়ার পর বা ভীমের রডগুলো চেক দেওয়ার পর আমরা যখন ভীমগুলো ছাড়বো, যে জিনিসটা আমরা প্রায় ভুল করে থাকি তা হচ্ছে সবগুলো এবড়ো-থেবড়োভাবে আমরা ছেড়ে দিই। এতে করে আমাদের স্টিরাপগুলা এলোমেলো হয়ে যায়, বা যে সোজা থাকার কথা সে সোজা না থেকে হেলে যায় বা বাঁকা হয়ে যায়। সুতরাং আমরা ভীম ভালোভাবে চেক দেওয়ার পরে অবশ্যই আমরা ভীমগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। যদি আস্তে আস্তে না ছেড়ে দিই, সেক্ষেত্রে দেখা যায় জোরে ছেড়ে দিলে ভীমের স্ট্র্যাপগুলো এলোমেলো হয়ে যায়, সেক্ষেত্রে যা স্ট্রাকচারের জন্য ক্ষতি হয়। অতএব আমাদেরকে ভীম ছাড়ার সময় অবশ্যই ভীমগুলো আস্তে আস্তে ছাড়তে হবে, যে কোনো এক পাশ থেকে। সম্মানিত ভিউয়ার্স, ভীম রড বাইন্ডিং নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেফটি নিয়ে কাজ করুন। আল্লাহ হাফেজ।